রাজ্য বাজেট আর বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। প্রথমেই সেই খবর, আরো 4% ডিএ বাড়লো, রাজ্যের তরফে ডিএ বাড়ানো হলো। 1 এপ্রিল থেকে মোট 18% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, আরো 4% ডিএ বাড়ালো রাজ্য। 1 এপ্রিল থেকে মোট 18% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা। কি বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমাদের ফিক্সড পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেই এটার লাভ হবে। ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের একাংশ বরাবর আমরা দেখেছিলাম একটু ক্ষোভ বিক্ষোভের জায়গায় তারা এসেছেন, তারা রাস্তায় নেমেছেন, কিন্তু এই ঘোষণা তারা কতটা খুশি, কি বলছেন তারা, শুনবো। আমাদের খুব আনন্দিত, আমরা খুব খুশি হয়েছি। আমরা দিদির কাছে মানে খুবই কৃতজ্ঞ, অতিথি আমাদের বাড়িয়েছে, আমাদের খুব আনন্দ। আমরা 6% ভেবেছিলাম যে 6% দেবে, সেরকম টাকা সময় পেয়েছিলাম নবান্ন থেকে, কিন্তু কোনো কিছু পাইনি। আমরা কার্যত হতাশ আর কি, গভর্নমেন্ট আমরা এমপ্লয়ি যারা, যাই হোক যেটুকু দিয়ে ছুটি নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। খুব খুশি, ঠিক আছে, আস্তে আস্তে নিশ্চয়ই দিদি আরো দেবেন, তো এটা পেয়েছি আমরা খুব খুশি। আমি অন্তত খুব খুশি। বাড়ানো হয়েছে, এটা তো খুবই ভালো। এতদিন ধরে একটা জিনিস চলছিল, এতক্ষণ মানে আমাদের মানে সবার মানে অনেক রকমই তো এমপ্লয়িজ থাকে, গভর্নমেন্ট এমপ্লয়িজ, ঠিক আছে, যাদের মানে এটা মানে খুবই দরকার ছিল আমার যা মনে হয়, ঠিক আছে, দ্যাটস ইট আই উড সে। আমরা আশা করেছিলাম যে আরেকটু বেশি করে দেওয়া উচিত ছিল, 8% মিনিমাম ভেবেছিলাম, 4%, ঠিক আছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। আবির, সরকারি কর্মীদের ডিএ বাড়ালো রাজ্য এবং অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ তারা মনে করেই ছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে পূর্ণাঙ্গ বাজেট, শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেখানে হয়তো ডিএ নিয়ে একটা ঘোষণা করা হবে। সেই মতোই ঘোষণা করা হলো। সরকারি কর্মচারী যারা, তাদের রিয়াকশনও আমরা পেলাম, কিন্তু এই ঘোষণায় যে 4% বাড়ানো হলো, কি ট্যাকটিক্স কাজ করলো? প্রথমত হচ্ছে, যদি লোকসভা নির্বাচনের ফল আমরা দেখে থাকি, তাহলে লোকসভা নির্বাচনের ফলের ক্ষেত্রে দেখা গিয়েছিল বেশ কতগুলো জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে যে পোস্টাল ব্যালট রয়েছে, সেই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বেশ কিছু ভোট শতাংশের বিচারে বিরোধীদের তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল। এবং এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকে যেটা বলছিলেন যে সরকারি কর্মচারীরা তারা বরাবর ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে যে ধরনের প্রচার তারা চালিয়ে যাচ্ছিলেন, সেটা বোধহয় কোথাও ভোট বাক্সে বা ইভিএমে প্রতিফলিত হতে শুরু করে। দ্বিতীয়ত হচ্ছে যেটা দেখার, সেটা হচ্ছে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় ডিএ ইস্যুতে কর্মচারী সংগঠনদের একটা বড় অংশ বারবার ধরে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছে হচ্ছে শাসক দলকে। এমনকি সরকারের বিরোধিতা করেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় যে আমরা দেখলাম যে সেখানে হচ্ছে যে তারা বিক্ষোভ করেছেন, তারা অবস্থান করেছেন, তারা শীর্ষ আদালত পর্যন্ত গিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনের আগে এই ঘোষণা কার্যত সরকারি কর্মচারীদের যে প্রাপ্য, সেই প্রাপ্য রাজ্য সরকার কেন্দ্রীয় বঞ্চনার মধ্যে থেকেও যে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, তার যে পরিষ্কার বার্তা এর মাধ্যমে দিয়ে দেওয়া হলো। ফলে আজকে এবং কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, সেখানে তিনি উল্লেখ করলেন যে ডিএর এর সঙ্গে পে কমিশনের সঙ্গে সংযুক্ত করে করা হয়েছে এবং তার বক্তব্য অনুযায়ী বামেরদের সময় যে পরিমাণ ডিএ দেওয়া হতো, এই সরকার ক্ষমতায় আসার পর তা অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং আগামী দিনে এটাও শুনিয়ে রাখলেন যে ভবিষ্যতে বৃদ্ধির পরিমাণ আরও করা হবে। ফলে সব মিলিয়ে বলা যায় যে রাজ্য সরকারি কর্মচারীদের পাশে থাকার বার্তা কার্যত দিয়ে রাখা হলো, যা আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের একটা বৃহৎ অংশের ভোট রয়েছে, তার উপর একটা প্রভাব পড়তে পারে। বেশ, রাজ্য সরকার 4% ডিএ দিয়ে 18% হচ্ছে, এটা আমাদের চাকরিজীবীদের ক্ষেত্রে এটা খুবই আর্থিকভাবে আমাদের সাহায্য করবে। দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে এই 4% কিছুটা সুরাহা হবে, তবে আরো বেশি হলে তো ভালোই হতো। খুবই খুশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দেওয়া যতটা সম্ভব
রেখেছেন। প্রতিটা সরকারি দপ্তরে একটা খুশির ছায়া এসছে। আমাদের সরকারি কর্মচারীর কথাও তিনি স্মরণে রেখেছেন, সেই কারণে তিনি আজকে আমাদের 4% ডিএ বাড়িয়েছে। এতে করে আমরা অনেকটা উপকৃত হয়েছি। আমাদের মতো সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতিও যে তিনি কতখানি আন্তরিক সেটাও তিনি কিন্তু তার বাজেটে আজকে প্রকাশ করে দিয়েছেন। এই 4% ডিএতে আমরা সত্যি ভীষণ খুশি। এ তো খুবই কম, চাহিদার তুলনায় খুবই কম। আমাদের যে চাহিদা ছিল সেই চাহিদা তো পূরণ হলো না। খুশি তো অবশ্যই হব, তার কারণ এই যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, আমাদের কথা যে রাজ্য সরকার ভেবেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী যে ভেবেছেন আমাদের কথা, আমরা ভীষণ খুশি। বেশি আশা তো করেই থাকি আমরা, হ্যাঁ, কিন্তু রাজ্য সরকার 4% দিয়ে দিল, এটা নিয়ে খুশি থাকতে হবে। বিভিন্ন যে প্রতিকূলতার সত্ত্বেও আমাদের দিকটা দিদি দেখেছেন। বিভিন্ন দিন থেকে একটা ডিএ দাবি দেওয়া ছিল, যাই হোক আমরা কিছুটা পেয়েছি, আমরা অবশ্যই খুশি। যথেষ্ট পরিমাণে খুশি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের ধন্যবাদ জানায়, তিনি কর্মচারী দরদি, যথেষ্ট পরিমাণে খুশি। আরো মানুষের মাথায় ছাদ, 16 লক্ষ অতিরিক্ত বাংলার বাড়ি। বাজেটে বাংলার বাড়িতে বড় ঘোষণা। বাংলার বাড়ির জন্য 9,600 কোটি, আগেই বাংলার বাড়ির আওতায় 12 লক্ষ। গ্রামের পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হয়েছে, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই 16 লক্ষ অতিরিক্ত বাংলায় বাড়ি। ইতিমধ্যেই আরো মানুষের মাথায় ছাদ ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটে বাংলার বাড়িতে বড় ঘোষণা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেছেন। এই বাজেটে আরো 16 লক্ষ পরিবারকে বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলো। ডিসেম্বর মাসে এই 60,000 টাকা প্রথম কিস্তির টাকা হিসাবে পেয়ে যাবেন 16 লক্ষ উপভোক্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমনটাই জানালেন বাজেট শেষ করে সাংবাদিক সম্মেলন করে। এবং শুধু তাই নয়, এর জন্য আলাদা করে সার্ভে নয়, মূলত চেক করে নেওয়া হবে যারা তালিকায় রয়েছেন। এবং শুধু তাই নয়, এই যে ডিসেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে তাদেরকে, এবং তারা যখন বাড়ি তৈরির কাজ প্রায় শেষ করে ফেলবে, যে গাইডলাইন থাকবে, তারপরে ফের দ্বিতীয় কিস্তি 60,000 টাকাও দিয়ে দেওয়া হবে। জুন মাসে সেই টাকা দিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাই জানালেন। অন্যদিকে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তাদের বাড়ি তৈরির কাজ গাইডলাইন অনুযায়ী যা রয়েছে সেই অবধি শেষ হলে তারাও পরবর্তী ক্ষেত্রে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে 28 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাচ্ছেন। এবং শুধু তাই নয়, এই গত মাসেই যারা 60,000 টাকা করে ইতিমধ্যেই পেয়ে গেছেন গত মাস পর্যন্ত, বা যারা এখনো পাচ্ছেন এই প্রথম কিস্তির টাকা প্রথম পর্যায়ে, তারা জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকাও পেয়ে যাবেন। ফলত সব মিলিয়ে বাংলার বাড়ি নিয়ে রাজ্য সরকারের তরফে বাজেটে আরো 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো। বেশ, 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400, আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, 14,000 সামথিং, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হবার আগেই আমরা দিয়ে দেবো। জুন পর্যন্ত আবার টাইম আছে, 6 মাস টাইম আছে। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না।